এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস সমাজকর্ম প্রথম পত্র প্রথম অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। সামাজিক পরিবর্তনের বাহককে, সামাজিক পরিবর্তনের বাহক হচ্ছে কে? সমাজকর্মী। সমাজকর্মী সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য বৈজ্ঞানিক উপায়ে কাজ করেন, তাই সমাজকর্মীকে সামাজিক পরিবর্তনের প্রধান বাহক বা অনুঘটক বলা হয়। সমাজকর্ম পেশার বিশ্বজনীন সংগঠন কোনটা? বিশ্বজনীন সংগঠন হচ্ছে কোনটা? এনএএসডব্লিউ। এনএএসডব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। এটি হচ্ছে সমাজকর্মীদের বিশ্বের সবচেয়ে বড় পেশাজীবী সংগঠন। সমাজকর্মকে একটি কলা, বিজ্ঞান ও পেশা হিসেবে অভিহিত করেছেন কে? কে করেছেন? সেটা হচ্ছে কোনটা? স্কিডোমোর ও থ্যাকারি। আর.এস. স্কিডোমোর ও এম.জি. থ্যাকারি সমাজকর্মকে একটি কলা, বিজ্ঞান ও পেশা হিসেবে সংজ্ঞায়িত করেছেন। সোশ্যাল ওয়ার্ক এ প্রফেশন অফ মেনি ফেসেস গ্রন্থের লেখককে? এই গ্রন্থটির লেখক হচ্ছেন মোরেলস ও শেফার। সোশ্যাল ওয়ার্ক এ প্রফেশন অফ মেনি ফেসেস বিখ্যাত বইটি আর.সি. মোরেলস এবং বি.ডব্লিউ. শেফার যৌথভাবে রচনা করেছেন। সোশ্যাল কেস ওয়ার্ক এ প্রবলেম সলভিং প্রসেস গ্রন্থটির রচয়িতাকে? গ্রন্থটির রচয়িতা হচ্ছেন কে? এইচ পার্লম্যান। হেলেন হ্যারিস পার্লম্যান সমস্যা সমাধানের প্রক্রিয়ার জনক। তিনি 1957 সালে এই বইটি রচনা করেন। সামাজিক ভূমিকা পালন, ক্ষমতার উন্নয়ন, পুনরুদ্ধার, সংরক্ষণ এবং শক্তিশালীকরণে নিম্নোক্ত কোন বিষয়টি কার্যকরী ভূমিকা পালন করে? সেটি হচ্ছে কি? সমাজকর্ম। সমাজকর্মের অন্যতম প্রধান লক্ষ্যই হলো মানুষের সামাজিক ভূমিকা পালন, ক্ষমতার উন্নয়ন ও বিকাশ ঘটানো। ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের লেখককে? এই গ্রন্থটির লেখক হচ্ছেন কে? আর.এ. স্কিডোমোর ও এম.জি. থ্যাকারি। ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক সমাজকর্মের একটি প্রাথমিক ও অত্যন্ত জনপ্রিয় পাঠ্য বই যা স্কিডোমোর ও থ্যাকারি লিখেছেন। এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটি কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়? এটি কি এনএএসডব্লিউ কর্তৃক প্রকাশিত হয়। এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটি যুক্তরাষ্ট্রের সমাজকর্মীদের জাতীয় সংস্থা এনএএসডব্লিউ কর্তৃক নিয়মিত প্রকাশিত হয়। সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থের লেখককে? সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থের লেখক হচ্ছে কে? ম্যারি রিচমন্ড। ম্যারি রিচমন্ড 1917 সালে সোশ্যাল ডায়াগনোসিস বইটি লেখেন, যা ব্যক্তি সমাজকর্মকে পেশাগত রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসরাত বিশ্ববিদ্যালয়ের অনার্সে অধ্যয়নরত তার পঠিত বইটির মূল প্রতিপাদ্য হচ্ছে সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান। ইসরাতের পঠিত বিষয় কোনটি? পঠিত বিষয় হচ্ছে কোনটা? সমাজকর্ম। সমাজকর্ম সাহায্যার্থীকে এমনভাবে সাহায্য করে যাতে সে সুপ্ত ক্ষমতার বিকাশ ঘটে নিজের সমস্যা নিজেই স্থায়ীভাবে সমাধান করতে পারে। সমাজকর্ম গুরুত্ব দেয়, সমাজকর্ম কিসে গুরুত্ব দেয়? যে সকল মানুষের সার্বিক কল্যাণে। আধুনিক সমাজকর্ম কোনো নির্দিষ্ট শ্রেণীর, যেমন ধনী বা দরিদ্রর জন্য নয়, এটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানুষের সার্বিক কল্যাণে কাজ করে। সমাজকর্মের ত্রিবিধ ভূমিকা কি? ত্রিবিধ ভূমিকা হচ্ছে কি? যে প্রতিকার, প্রতিরোধ, উন্নয়ন। সমাজকর্মের তিনটি প্রধান কাজ বা ভূমিকা রয়েছে। এক, বিদ্যমান সমস্যা দূর করা, যেটা প্রতিকার; ভবিষ্যৎ সমস্যা রোধ করা, যেটা কি? প্রতিরোধ; এবং মানুষের জীবনযাত্রার মান বাড়ানো, যেটা হচ্ছে কি? উন্নয়ন। কোন দেশে সমাজকর্মের উপর একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রয়েছে? জাপানে রয়েছে এটা। জাপানে সমাজকর্মের উপর একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রয়েছে। জাপানে সমাজকর্ম শিক্ষাকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়। সেখানে সমাজকর্মের উপর একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, জাপান কলেজ অফ সোশ্যাল ওয়ার্ক রয়েছে। সমাজকর্মের মূল প্রতিপাদ্য বিষয় কোনটি? সমাজকর্মের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি? যে সামাজিক ভূমিকা পালনের সক্ষমতা অর্জন। মানুষ সমাজে তার নিজের দায়িত্ব বা ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছে কিনা এটি নিশ্চিত করাই সমাজকর্মের প্রধান উদ্দেশ্য। সমাজকর্ম মানুষের ক্ষমতায়নকে গুরুত্ব দেয়। এর যৌক্তিক কারণ কি? এর যৌক্তিক কারণ হচ্ছে কি? স্বনির্ভর করে তোলা। সমাজকর্মের মূল দর্শন হলো সাহায্যার্থীকে এমনভাবে সাহায্য করা যাতে সে নিজেকে সাহায্য করতে পারে, অর্থাৎ তাকে স্বনির্ভর বা আত্মনির্ভরশীল করে তোলা।
সমাজকর্ম কিভাবে মানুষকে স্বাবলম্বী করতে চায়, কিভাবে সেটা হবে হচ্ছে কি সুপ্ত প্রতিভার বিকাশ সাধনের মাধ্যমে। সমাজকর্ম সাময়িক দান বা খয়রাত না করে মানুষের মধ্যে লুকিয়ে থাকা ক্ষমতা বা সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে তাকে স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলে। শিল্পায়ন ও শহরায়নজনিত সমস্যা মোকাবেলার জন্য কোন পেশাজীবী ব্যক্তির উপর নির্ভর করতে হয়? সমাজকর্মীর উপর নির্ভর করতে হয়। শিল্পায়ন ও শহরায়নের ফলে সৃষ্ট জটিল সামাজিক সমস্যা যেমন অপরাধ, মানসিক চাপ, বস্তি সমস্যা মোকাবেলায় প্রশিক্ষিত সমাজকর্মী প্রয়োজন। সমাজকর্ম গবেষণার সর্বশেষ ধাপ কোনটি? সর্বশেষ ধাপ হচ্ছে কি প্রতিবেদন প্রস্তুত। যে কোনো বৈজ্ঞানিক গবেষণার শেষের ধাপ হলো হচ্ছে কি গবেষণালব্ধ ফলাফল ও তথ্যের ভিত্তিতে একটি চূড়ান্ত প্রতিবেদন বা রিপোর্ট প্রস্তুত করা। সমাজকর্ম অন্যান্য বিজ্ঞান থেকে জ্ঞান আরোহণ করে কেন? কেন করে? তার কারণটা হচ্ছে কি বাস্তব ক্ষেত্রে প্রয়োগের জন্য। সমাজকর্ম একটি প্রয়োগমূলক সামাজিক বিজ্ঞান। এটি অন্যান্য বিজ্ঞান যেমন মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান থেকে অর্জিত জ্ঞানকে বাস্তবে সমস্যা সমাধানে প্রয়োগ করে। সমাজকর্মের ইংরেজি হলো, সমাজকর্মের ইংরেজি কি? সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্ম কোনটি সামাজিক কার্যক্রম প্রক্রিয়ার সর্বশেষ ধাপ বা স্তর? সামাজিক কার্যক্রম প্রক্রিয়ার সর্বশেষ ধাপ বা স্তর হচ্ছে কি মূল্যায়ন। সামাজিক কার্যক্রম বা কোনো পরিকল্পনা বাস্তবায়নের পর কাজটি কতটুকু সফল হলো তা পরিমাপ করার জন্য শেষ স্তর হচ্ছে কি মূল্যায়ন। সমাজকর্মের জনক কে? সমাজকর্মের জনক হচ্ছে কে? জন অ্যাডামস। সমাজকর্মের বিকাশ ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য জন অ্যাডামসকে কি আধুনিক সমাজকর্ম ও সামাজিক আন্দোলনের অন্যতম রূপকার বা জনক বলা হয়। কিভাবে সমাজকর্ম সমস্যা সমাধানে মানুষকে সহায়তা করে? কিভাবে? বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে। সমাজকর্ম সাধারণত দানশীলতা নয়, এটি বিজ্ঞানসম্মত পদ্ধতি, নীতি ও দক্ষতার মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করে থাকে। এনএএসডব্লিউ নির্দেশিত সমাজকর্মের বৈশিষ্ট্যের প্রথমটি হচ্ছে কি যে ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি। এনএএসডব্লিউ এর নীতিমালায় প্রথম ও প্রধান শর্ত হলো প্রতিটি মানুষকে মানুষ হিসেবে শ্রদ্ধা করা এবং তার নিজস্ব মান মর্যাদাকে স্বীকৃতি দেওয়া। র্যাপো কি? র্যাপো হচ্ছে কি যে সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে সমাজকর্মীর পেশাগত সম্পর্ক। র্যাপো হলো সমস্যাগ্রস্ত ব্যক্তি, ক্লায়েন্ট এবং সমাজকর্মীর মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহানুভূতির উপর ভিত্তি করে গড়ে ওঠা পেশাগত সম্পর্ক। ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথস্ক্রিয়া সাহায্য করে নিচের কোনটি? কার্যকর মিথস্ক্রিয়া সাহায্য করে সমাজকর্ম। মানুষের সাথে তার পারিপার্শ্বিক পরিবেশের খাপ খাইয়ে চলা বা মিথস্ক্রিয়ার কাজ সহজ করার কাজটুকুই করে কি সমাজকর্ম। সমাজকর্মের উদ্ভব হয় কোন দেশে? ইংল্যান্ডে উদ্ভব হয়। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে ইংল্যান্ডে দরিদ্র আইনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সমাজকর্মের সূচনা ও উদ্ভব ঘটেছিল। কল্যাণ অর্থনীতির মূল লক্ষ্য কোনটি? কল্যাণ অর্থনীতির মূল লক্ষ্য হলো সমাজের সর্বোত্তম কল্যাণ নিশ্চিত করা। অর্থনীতি কেবল মুনাফা বৃদ্ধি নিয়ে কাজ করলেও কল্যাণ অর্থনীতি বা ওয়েলফেয়ার ইকোনমিক্স এর মূল লক্ষ্য হলো সমাজের প্রতিটি মানুষের সার্বিক কল্যাণ ও সুযোগ সুবিধা নিশ্চিত করা। তো এই ছিল সমাজকর্ম প্রথম পত্র প্রথম অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।